বন্ধুরা, গভর্নমেন্টের তরফ থেকে একটি নতুন প্রজেক্ট অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, সেটা হচ্ছে প্যান 2.0। ইউনিয়ন মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই অ্যানাউন্সমেন্টটি করেছে প্যান 2.0 এর। এবার চলে আসি, হোয়াট ইজ প্যান 2.0? না, ইট ইজ দ্য অ্যাডভান্স ভার্সন অফ আওয়ার কারেন্ট প্যান কার্ড। প্যান 2.0 অ্যানাউন্সমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গেই অনেকের মনেই কনফিউশন এসে গেছে যে আমাদের কাছে যে এক্সিস্টিং প্যান কার্ডটা রয়েছে সেটা কি এখন থেকে এবার ইনভ্যালিড হয়ে যাবে, না আমাদেরকে নতুন করে প্যানের জন্য অ্যাপ্লাই করতে হবে। এবং অনেকের মনে এই ধারণাটাও এসেছে যে আমরা যে 10 ডিজিট নাম্বার প্যানে থাকে অ্যালফা নিউমেরিক, সেটা কি চেঞ্জ হয়ে যাবে, কিংবা আমরা যে NSDL তে আমাদের প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করি, সার্ভিস পেয়ে থাকি, সেই ওয়েবসাইটটি ক্লোজ হয়ে যাবে, কিংবা এই যে প্যান 2.0 এসেছে তার জন্য কি নতুন করে আমাদের প্যান কার্ড আপডেট করতে হবে, যদি করতে হয় তার ফিস কতটা লাগবে, আর যদি করতে হয় তাহলে তার লাস্ট ডেট কবে। এই সমস্ত কিছু নিয়ে আজকের আমাদের ভিডিওর মূল টপিক হচ্ছে প্যান 2.0। এই প্যান 2.0 এর উদ্দেশ্যটা কি, না এখন থেকে প্যান কার্ডে কিন্তু কিউআর কোড লাগানো থাকবে। অর্থাৎ এই কিউআর কোড লাগানোর মেন কারণই হচ্ছে যাতে ডেটা সুরক্ষিত থাকে, হাই সার্ভিস আপনি পেতে পারেন এবং খুব কুইকলি তাড়াতাড়ি আপনি সার্ভিস পেয়ে যেতে পারেন। এবং গভর্নমেন্ট সরকার কিউআর কোডটা লাগিয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে তারা সঠিক ইনফরমেশন যাচাই করতে পারে এবং আপনার ডেটাকে সুরক্ষিত রাখতে পারে। তো এখানে আপনারা সিকিউরিটির সাথে সাথে হাই সার্ভিসও খুব কুইকলি পেয়ে যাবেন। এটা করার আরো একটা কারণ হচ্ছে ডিজিটালি আপনি যদি দেখেন ইকোনমিক ওয়াইজ এটাকে আরো স্ট্রং করতে চাইছে, সেই জন্যই কিন্তু এই কিউআর কোডটাকে এনেবল করা হচ্ছে। সবথেকে বড় যে ফ্যাসিলিটিটা আসতে চলেছে সেটা হচ্ছে ইউনিফাইড পোর্টাল। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে প্যান এবং ট্যানের আলাদা আলাদা পোর্টালে কাজ হবে না, এবার থেকে একটাই পোর্টাল থাকবে। সেটা হচ্ছে সেই ইউনিফাইড পোর্টালে কিন্তু সমস্ত কাজ একই জায়গায় হবে। এই জিনিসটা এখন থেকে প্যান 2.0 এর জন্য আনা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে এখানে একটা একক পোর্টাল থাকবে। অর্থাৎ প্যান কার্ড মানে কি, প্যান মিন্স হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, যেটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের থাকে। আর ট্যান হচ্ছে ট্যাক্স কালেকশন অ্যান্ড ডিডাকশন অ্যাকাউন্ট নাম্বার, যেটা শুধুমাত্র ব্যবসায়ীদের থাকে, যারা কি করে ট্যাক্স কালেক্ট করে কিংবা ট্যাক্স কেটে কাউকে পেমেন্ট করে, মানে TDS কাটে, TCS কালেকশন করে। তো সেগুলো কি করে, একটা ডেডলাইন থাকে, তারা যার কাছ থেকে টাকাটা কাটে সেই টাকাটা কেটে কিন্তু নিজেদের পকেটে রাখে না, তারা গভর্নমেন্টকে ডিপোজিট করে এবং সেটার জন্য তাদেরকে কিন্তু এমপ্লয়ি হায়ার করতে হয় এবং তাদের রিটার্ন লাগাতে হয়। তার পেমেন্টের একটা ডেডলাইন থাকে, তার রিটার্ন লাগানোর একটা ডেডলাইন থাকে, মানে বুঝতেই পারছেন একটা লং প্রসেস থাকে, যার জন্য সময় এবং অর্থ দুটোই কিন্তু অপচয় হয়। তার জন্যই কিন্তু এই পোর্টালটাকে আনা হয়েছে, যাতে এটা মানে টাইম সেভিংস হয়, প্লাস হচ্ছে কি কোনো রকম কনফিউশন না থাকে। তার কারণ হচ্ছে কি, ট্যানের আপনার রিটার্ন আলাদা একটা পোর্টালে গিয়ে লাগাতে হয়, আবার আপনারা প্যানের কোনো ডিটেলস বা আপনাদের ইনকাম ট্যাক্সের যে রিটার্ন সেটা আপনারা incometax.gov.in এ গিয়ে লাগাচ্ছেন। তো এই করে কি হচ্ছে, প্রতিটা জায়গায় দেখবেন প্রতিটা প্ল্যাটফর্মে প্যান রিগার্ডিং সমস্ত কিছু রয়েছে। তো তার ফলে কি হয়, ডেটা অনেক সময় মিসইউজ হয়। তার জন্য যাতে এরকম মিসইউজ না হয় এবং ডেটা যাতে সুরক্ষিত থাকে, গভর্নমেন্ট যাতে সঠিক ইনফরমেশন যাচাই করতে পারে, একটা ব্যক্তি যে হয়তো ইয়ারলি 10 লক্ষ টাকা কামায়, সে হয়তো 40-50 লক্ষ টাকা তার ট্রানজাকশন করছে তার প্যানের এগেনস্টে, কিভাবে করছে, এই সমস্ত ট্র্যাক রেকর্ড রাখার জন্যই কিন্তু প্যান 2.0টাকে আরো বেশি একক পোর্টালে আনার চেষ্টা করা হচ্ছে। সবার মনে যে প্রশ্নটা আসছে, এই প্যান 2.0 এসেছে, আমাদের কি প্যান কার্ডটা বাতিল করে নতুন করে প্যান করতে হবে? তা কিন্তু নয়। আমাদের যে প্যান কার্ডটা আছে, যে 10 নম্বরের যে অ্যালফা নিউমেরিক নাম্বারটা আছে, সেটা অ্যাজ ইট ইজ থাকবে, সেটার কোনো রকম চেঞ্জেস হবে না। কিন্তু আপনার প্যান 2.0 যখন আসবে, গভর্নমেন্ট কিন্তু আপনাকে একটা টাইম দেবে, সেই টাইম পিরিয়ডের মধ্যে আপনাকে কিন্তু আপনার প্যান কার্ডটাকে আপগ্রেড করতে হবে। এবং এই আপগ্রেড করার জন্য কোনো রকম ফিস কিন্তু আপনার উপরে চার্জ করা হবে না, সুতরাং আপনারা এই আপগ্রেডেশন ফ্রিতে পেয়ে যাবেন। আর সেকেন্ড হচ্ছে, আপগ্রেড করার ফলে কি হবে, আপনার প্যানে কিউআর কোড এনেবল হয়ে যাবে। তার ফলে কি হবে, আপনি প্রথম কথা
যে কোনো জায়গায় এই কিউআর কোডের মাধ্যমে কিন্তু কাজ করতে পারবেন, খুব ইজিলি কুইকলি সার্ভিস পেয়ে যাবেন। যারা নতুন অ্যাপ্লাই করবে তাদের জন্য তো কিউআর কোড লাগিয়েই প্যান কার্ড আসবে, তো সমস্যা নেই, প্যান 2.0ই চলে আসবে। কিন্তু যারা অলরেডি প্যানে এক্সিস্টিং প্যান হোল্ডার রয়েছেন তাদের কিন্তু প্যান 2.0তে জাস্ট নিজেদের প্যান কার্ডটাকে আপডেট করতে হবে। আর এটাও হতে পারে এই যে 10 নম্বরের যে অ্যালফা নিউমেরিক নাম্বার রয়েছে তার মধ্যে মেবি হয়তো গভর্নমেন্ট কোনো একটা ডিজিটের নাম্বার হয়তো চেঞ্জ করতে পারে, কারণ তো প্রত্যেকটা নাম্বার একটা করে কিন্তু কোড রেফার করে, তো সেটা মেবি হলে চেঞ্জ করতে পারে। কিন্তু তাতেও ঘাবড়ানোর কিছু নেই, পোর্টাল কিন্তু খুব ফ্রেন্ডলি ইউজারই হবে, যাতে প্রত্যেকটা সিটিজেনদের, প্রত্যেকটা মানুষের যাতে বুঝতে অসুবিধা না হয়, তো সেরকমই করা হবে। জাস্ট লাইক আধারের মতো, যেমন আপনারা ফোনে জিপে এরকম ইউজ করেন, জাস্ট লাইক ফোনের মতো এটাকে সিম্পলিফাইড ফরম্যাটেই আনা হবে। এখানে সাইবার সিকিউরিটি থাকবে, অর্থাৎ যেহেতু এটা কিউআর কোডে এনেবল করা রয়েছে সেই জন্য আপনার সিকিউরিটি কিন্তু হাই থাকবে। পয়েন্ট ওটা হচ্ছে এখন পেপারলেস হয়ে যাচ্ছে, অর্থাৎ যেহেতু এটা ডিজিটালি হয়ে যাচ্ছে সেই জন্য পেপার ওয়ার্কের কোনো যে আপনাকে প্যান হোল্ড করতে হচ্ছে কোথাও গিয়ে, সেরকম ব্যাপারটা কিন্তু আগামীকাল হয়তো মেবি থাকবে না। এবার এটা লাস্ট ডেট কবে দেখুন, যখন প্যান 2.0 আপনাদেরকে অ্যাক্টিভ করার কথা বলা হবে তখন গভর্নমেন্ট কিন্তু আপনাদেরকে যথেষ্ট টাইম পিরিয়ড দেবে। এমন নয় যে আপনাকে 2 মাসের মাথায় এই জিনিসগুলোকে কমপ্লিট করে নিতে হবে, তা কিন্তু নয়। কারণ গভর্নমেন্ট সরকার 1435 কোটি টাকা খরচা করছে শুধুমাত্র এই প্রকল্পটিকে বাস্তবায়িত করার জন্য। এর আগেও গভর্নমেন্ট কিন্তু টানা 4-5 বছর ধরে আধার আর প্যানের লিঙ্ক করানোর জন্য কিন্তু মানে প্রতিবারই কিন্তু একটার পর একটা ডেডলাইন দিয়ে গেছে, এবং পাবলিক অ্যাজ ইউজুয়াল সেই ডেডলাইনগুলো ফেল করেও তখন কিন্তু কোনো রকম ফিস কিন্তু গভর্নমেন্ট নেয়নি। কিন্তু একটার পর একটা ডেডলাইন ফেল হতে 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 আলটিমেটলি যখন লাস্ট ডেডলাইন দিয়েছে তখনও কিন্তু অনেকেই করেনি, তখনই তাদেরকে কিন্তু পেনাল্টি দিতে হয়েছিল, সেটা 1000 টাকা করে। তো এরকমটাই হবে যে হয়তো অনেক কটা ডেডলাইন দেওয়া হবে এবং সেই ডেডলাইনের মধ্যেই আপনাদেরকে কিন্তু এটাকে আপডেট করতে হবে। আর যদি আপনারা ইচ্ছুক হন না, তখনও দেখবেন অনেক লেজি পার্সন রয়েছে যারা আপডেট করে না, এবং অনেকে এর জন্য গভর্নমেন্ট 2000 কোটি টাকারও উপরেও কিন্তু প্যান আধার লিঙ্কের টাকার পেনাল্টি হিসেবে কালেক্ট করেছে। তো এরকম এর ক্ষেত্রে যাতে না হয় সেজন্য যখনই আসবে টাইম লাইন থাকবে, আপনারা নিশ্চিন্ত থাকুন, ধীরে সুস্থে বুঝে জিনিসটাকে অতি অবশ্যই আপগ্রেড করে নেবেন। বন্ধুরা, এই ছিল প্যান 2.0 এর যাবতীয় ইনফরমেশন। এখনো পর্যন্ত স্টিল প্যান 2.0 কিভাবে আপনারা আপডেট করবেন বা এ নিয়ে কিভাবে পুরনো নতুন এই যে কনফিউশন আছে এই নিয়ে গভর্নমেন্ট আগামী দিনে কোন পোর্টালে সেই সমস্ত কাজ করবে সেগুলোর আপডেট কিন্তু এখনো গভর্নমেন্ট অ্যানাউন্স করেনি। যদি নতুন আপডেট আপনারা পেতে চান অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ যখনই গভর্নমেন্ট অ্যানাউন্স করবে আমরা নেক্সট ভিডিও আপনাদের জন্য এনে দেবো, যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। ততক্ষণ ভিডিওটি এই পর্যন্ত। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্যান 2.0 রিগার্ডিং এই ভিডিওটি প্রত্যেকেই যেহেতু প্যান হোল্ডার, আমি চাইবো ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করুন, যাতে আপনাদের বন্ধু বান্ধব প্রত্যেকেই প্যান 2.0 রিগার্ডিং ইনফরমেশন পেতে পারে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।